দক্ষিণ ভূমধ্যসাগরের জলরেখা সাধারণত শান্ত থাকে, কিন্তু যে সন্ধ্যায় প্রথম বিস্ফোরণের আলো দেখা গেল সেই সন্ধ্যা যেন পানি নয়, লোহার উপর আগুনের প্রতিফলন। ছবিগুলো প্রকাশ্যে আসার পর বিশেষজ্ঞরা এক মুহূর্ত থেমে তাকিয়েছিলেন, কারণ স্ক্রিনে দেখা বন্দর আরসুদ বন্দর ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক লাইফলাইন। সেটি এমনভাবে ক্ষতিগ্রস্ত যে দশকের পর দশক ধরে অচ্যালেঞ্জিত অবস্থানধারী একটি রাষ্ট্র প্রথমবার অনুভব করল তার বুকে আঘাত লেগেছে। এই বন্দর দিয়ে ইসরায়েলের মোট আমদানির প্রায় 60% প্রবেশ করে। এই বন্দর থেমে গেলে ইসরায়েলের রক্ত সঞ্চালন থেমে যায়। এটা শুধু অর্থনৈতিক কাঠামো নয়, এটা খাদ্য, ওষুধ, নির্মাণ সামগ্রী, প্রযুক্তি সবকিছুর কেন্দ্র। সামরিক বিশেষজ্ঞরা মন্তব্য করলেন, এটা শুধু হামলা নয়, ইসরায়েলের অভ্যন্তরীণ স্থিতির ওপর সরাসরি আঘাত। যে শক্তি প্রদর্শন ইসরায়েল করেছিল, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা, মার্কিন সাহায্য, ইউরোপীয় সহযোগিতা, সবই যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। কারণ এই হামলার উৎস ইরান, এবং হামলার কৌশল অপরিচিত, অচেনা, হিসাবের বাইরে। আরসুদ বন্দরের ভৌগোলিক অবস্থান ইসরায়েলের তেল আবিব থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। এত গুরুত্বপূর্ণ স্থাপনাকে একদিনের জন্য বন্ধ রাখলেও ইসরায়েলের বাজারে খাদ্য ও জ্বালানির ঘাটতি তৈরি হয়। এখনকার বাস্তবতা আরও ভয়াবহ, কারণ বন্দরটির উপর হামলা প্রশিক্ষণমূলক ছিল না, স্ট্র্যাটেজিক আউটপুট ধ্বংস করার উদ্দেশ্যে ছিল। ইরানের সর্বশেষ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এত নিখুঁতভাবে আঘাত করেছে যে পশ্চিমার সামরিক পর্যবেক্ষকরা বিস্মিত, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে তাদের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম বহু স্তর প্রতিরক্ষায় অপ্রতিরোধ্য। কিন্তু বাস্তবতা হলো এক রাতেই সেই অপ্রতিরোধ্য প্রতিরক্ষা ভেদ হয়ে গেছে। ইসরায়েলের অভ্যন্তরীণ বিশ্লেষকরা বলছেন, গত 70 বছরে ইসরায়েল এমন অর্থনৈতিক ধাক্কা আর কখনো পায়নি। যে দেশ মধ্যপ্রাচ্যে লাগাতার সামরিক আধিপত্য দেখিয়েছে, আজ সেই দেশের নিজস্ব বাণিজ্যিক রাজধানীর ওপর ভূরাজনৈতিক জোয়ার আছড়ে পড়ছে। ইসরায়েলের নিরাপত্তা কেবল ইসরায়েলি সামরিক বাহিনীর উপর নির্ভরশীল নয়, এতে যুক্ত হয়েছে মার্কিন নৌবহর, মার্কিন স্যাটেলাইট নজরদারি, ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা, ন্যাটো মানের প্রশিক্ষণ সমর্থন। ফ্রান্স তার বিমান বাহিনী রণতরী পাঠিয়েছে, জার্মানি পাঠিয়েছে প্যাট্রিয়ট সিস্টেমের অতিরিক্ত সেল, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিগুণ নজরদারি ওয়ার্ক স্টেশন স্থাপন করেছে। তবু আক্রমণ ঠেকানো যায়নি। কেন? কারণ ইরান এবার যে অস্ত্র ব্যবহার করেছে সেগুলো বহু স্তর প্রতিরক্ষা ব্যবস্থার গ্যাপ জোন খুঁজে বের করে আঘাত করেছে। ইসরায়েল ভেবেছিল হিজবুল্লাহ বা অন্য সংগঠনের রকেটের মতো ইরানের আক্রমণও হয়তো পূর্ব নির্ধারিত ছকে আসবে, কিন্তু ইরান ভিন্ন পথ বেছে নিল। ইসরায়েলের অর্থনীতির শিরা কাটল। আরসুদ বন্দর অচল হওয়া মানে ইসরায়েলের অভ্যন্তরে চাপ, বাজারের সংকট, বড় কর্পোরেশনগুলোর আমদানি থেমে যাওয়া এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়া। ইসরায়েল জানে সামরিক যুদ্ধের ক্ষতি সহ্য করা যায়, কিন্তু বন্দর অচল থাকা মানে রাষ্ট্র ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। ইরান বহু বছর ধরে বলছে যে কেউ ইরানের অর্থনীতিতে আঘাত করবে, ইরান তার প্রতিক্রিয়া এমন স্থানে দেবে যা আঞ্চলিক শক্তির সমীকরণ পাল্টে দেবে। এবার ইরান তার কথার বাস্তবায়ন করেছে। ইসরায়েলের ওপর হামলার পাশাপাশি ইরান আরেকটি কৌশলগত স্তর খুলেছে, তেলক্ষেত্র যুদ্ধ। কারণ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের তেল রপ্তানিকে শূন্যে নামিয়ে আনার চেষ্টা করছে বহু বছর ধরে। ইরান জানে যদি তার অর্থনীতির শ্বাস নিতে না পারে তাহলে যুদ্ধেও টিকে থাকা কঠিন। সেই প্রেক্ষাপটে ইরানের কৌশল হলো, যদি আমার অর্থনীতিতে আঘাত করো, আমি তোমার অর্থনৈতিক সাপ্লাই লাইনে আঘাত করব। এই তত্ত্বেই শুরু হলো মধ্যপ্রাচ্যের তেলক্ষেত্রের নতুন যুগের সংঘর্ষ। কুয়েত প্রতিদিন প্রায় 2.5 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। এর বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে মার্কিন কোম্পানি শেভরন। এই তেলই মধ্যপ্রাচ্যে মার্কিন আর্থিক আধিপত্যের মূল উৎস, পেট্রোডলার ব্যবস্থার হৃদয়। ইরান এই কেন্দ্রেই আঘাত করেছে। কুয়েতের সবচেয়ে বড় তেল শোধনাগার আহমেদ রিফাইনারি, যেখানে প্রতিদিন প্রায় 4,05,000 ব্যারেল তেল পরিশোধিত হয়, সেখানে ড্রোন আক্রমণে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এটি কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, এটি মার্কিন কোম্পানির উপর সরাসরি চাপ, তেল বাজারে ধাক্কা এবং মার্কিন পেট্রো লবিকে সতর্ক করা। মধ্যপ্রাচ্যে নিরাপদ ব্যবসা আর নিশ্চয়তা নয়। ইরান শুধু কুয়েত নয়, হামলা চালিয়েছে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায়, সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি অবকাঠামোতে, মার্কিন কোম্পানির পরিচালিত কয়েকটি অফশোর ফ্যাসিলিটিতে। এই হামলাগুলোর বার্তা ছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করলে মধ্যপ্রাচ্যের অর্থনীতিও সেই যুদ্ধের ভেতরে ঢুকে পড়বে।
মধ্যপ্রাচ্যের আরব রাজতন্ত্রগুলো প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রকে বিলিয়ন ডলার নিরাপত্তা খরচ প্রদান করে। তার কারণ যুক্তরাষ্ট্র গ্যারান্টি দেয় যে কোনো হামলা হলে তাদের আকাশ, তেলক্ষেত্র, অর্থনৈতিক স্থাপনাগুলো সুরক্ষিত থাকবে। কিন্তু ইরানের হামলা প্রমাণ করল এই নিরাপত্তা গ্যারান্টি কাগজে যত শক্ত, মাঠে ততটাই দুর্বল। মধ্যপ্রাচ্যের অর্থনীতি এখন বিপদে, কারণ তাদের অস্ত্র কেনা, তাদের সামরিক প্রশিক্ষণ, তাদের আকাশ প্রতিরক্ষা সবই যুক্তরাষ্ট্র কেন্দ্রিক। আর সেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা PAC-3 ইরানের উন্নত মিসাইলের বিরুদ্ধে কার্যত অকার্যকর হয়ে গেছে। ফলাফল, অস্ত্রবাজারে চীনের উত্থান। রাজতন্ত্রগুলো দেখছে যে যুক্তরাষ্ট্র 150 থেকে 200 বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে সেগুলো বাস্তব যুদ্ধে ভেঙে পড়ছে। অন্যদিকে চীনা প্রযুক্তি, ইরানের হাতে এর কার্যকারিতা মাঠে প্রমাণ হচ্ছে। এটি শুধু সামরিক বাজার নয়, এটি ভূরাজনৈতিক শক্তির পুনর্বিন্যাস। ইরান এমন এক সময় এই হামলা চালিয়েছে যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নতুন আঞ্চলিক জোট গড়ার চেষ্টা করছে। ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরকে নিয়ে একটি স্ট্র্যাটেজিক প্রতিরক্ষা বেষ্টনী তৈরির পরিকল্পনা। ইরান হামলা চালিয়ে দেখিয়ে দিল এই বেষ্টনীতে বড় বড় ফাঁক আছে। চীনের সাথে প্রতিরক্ষা সহযোগিতা, রাশিয়ার সামরিক সমন্বয় এবং ইরানের নিজস্ব প্রযুক্তির অগ্রগতি সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব দুর্বল হচ্ছে। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সংকেত হলো মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রগুলো আর অন্ধভাবে তাদের উপর নির্ভর করবে না, কারণ নিরাপত্তার নামে বিলিয়ন ডলার ব্যয় করেও তারা বাস্তব সুরক্ষা পাচ্ছে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরসুদ বন্দরের ধ্বংসস্তূপের ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়, কিন্তু সেই ধোঁয়ার সঙ্গে মিলিয়ে যায় না আঞ্চলিক উদ্বেগ। কারণ প্রত্যেক বিশেষজ্ঞ জানে এটা কোনো একক প্রতিশোধ নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র পুনর্লিখনের সূচনা। ইসরায়েলের বন্দর অচল, কুয়েতের তেল শোধনাগার বন্ধ, আরামকোতে আগুন, আমিরাতের স্থাপনায় ধ্বংস, মার্কিন অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা প্রশ্নের মুখে। সব মিলিয়ে যেন একটি অদৃশ্য রাডারের পর্দায় একটি নতুন রেখা আঁকা হচ্ছে। একটি রেখা যা বলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর একমুখী নয়, এখন প্রতিটি পক্ষের হাতেই পাল্টা আঘাতের অস্ত্র আছে। আর ভূ রাজনীতির সবচেয়ে বড় সত্য, বন্দরের ধুলো বসে যায়, তেলক্ষেত্র মেরামত হয়, কিন্তু ভরসা ভেঙে গেলে তার ফিরে আসে না। আজ যে প্রশ্ন তৈরি হয়েছে সেটা শুধু সামরিক নয়, এটা আঞ্চলিক ভবিষ্যতের প্রশ্ন। মধ্যপ্রাচ্যের আধিপত্য কে নির্ধারণ করবে, পুরনো শক্তি নাকি নতুন প্রতিরোধ শক্তি?